দেখলেই অশালীন কাজ। মেয়েদের ঘর নিয়ে এবার তালিবানি ফতোয়া। জানলা বন্ধের বিজ্ঞপ্তি আফগানিস্তানে। আমেরিকা বা বিদেশি শক্তির নিয়ন্ত্রণে আর নেই আফগানিস্তান। তাদের দাবি, স্বাধীন হয়েছে এই দেশ, কিন্তু 2021 সালের 15ই অগস্ট আফগানিস্তানে তালিবানি ক্ষমতায় আসার পর থেকেই সে দেশের মেয়েদের উপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পঠন পাঠন থেকে চাকরি, সব ক্ষেত্রেই এসেছে নানা বিধিনিষেধ। এবার বাড়ির অন্দরমহলেও এলো নয়া ফরমান। মেয়ে মানেই কি গৃহবন্দী? মেয়েদের চলাফেরায় ফের ফতোয়া। তালিবানি আমলেই ঘরবন্দি বাড়ির মহিলারা। রান্নাঘর থেকে অন্দরমহল, জানলায় বিধিনিষেধ। প্রতিবেশী দর্শনেও নতুন নিয়মের ফাঁদে মেয়েরা। বিজ্ঞপ্তি প্রকাশ আফগানিস্তান সরকারের। কি বলছে ওই বিজ্ঞপ্তি? বাড়ির অন্দরমহল, অর্থাৎ যেখানে মহিলারা রান্না করেন বা অন্যান্য গৃহকর্ম করেন, সেখানে আর জানলা খোলা রাখা যাবে না বলেই সরকারের তরফে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। রান্নাঘর, প্রতিবেশী দেওয়াল এবং মেয়েরা থাকে এমন সব জায়গায় যদি জানলা থাকে, তবে তা অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে ওই বিবৃতিতে। নয়া ফরমানের ব্যাখ্যা দিয়েছেন সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তালেবানরা এখানে একটা পর্দা, মেয়েদের যে ইজ্জত, ইসলামে শরিয়াতে যে মেয়েদের ইজ্জত, মান, সম্মান, মর্যাদা আছে, সেটাকে তাকিদ দেওয়ার জন্য বলেছে তোমরা যখন রান্না করবে তখন যেন তোমাদের জানলাগুলো বন্ধ থাকে। এটা বলার উদ্দেশ্য হলো অ্যাকচুয়ালি যে তোমরা এতটাই নিজেদেরকে পর্দার মধ্যে রাখবে, তোমার যে মান সম্মান, যে ইজ্জতটা রয়েছে, যেটা পরপুরুষের দিকে আকর্ষণ হয়। কারণ মহিলারা হচ্ছে একটা অ্যাট্রাকটিভ জিনিস, ঠিক আছে? কোনো পরপুরুষের চোখে পড়লে এটা অ্যাট্রাকটিভ আসে, আস্তে আস্তে সে প্রথমেই পরকীয়া হয় না। ওখানে পরকীয়া বলেছে মানে যে পরকীয়া হবে তা নয়, অ্যাট্রাকটিভ আস্তে আস্তে ছেলে মেয়ে উভয় সম্পর্ক হয়, তারপরে পরকীয়ার দিকে যায়। সুতরাং আমাদের কোরআনুল কারিমে যেটা বর্ণনা আছে যে তোমরা জেনার কাছাকাছি যেও না। জেনা তো দূরের কথা, ওই জিনিসটাকেই লক্ষ্য করে মানে তারা মহিলাদের সম্মান ইজ্জতকে বাঁচাবার জন্য এটা বলা হয়েছে যে তোমরা জানালা বন্ধ রাখো। অ্যাকচুয়ালি ওদেরকে ওই জানালা বন্ধ করতে বলা হয়নি, তাকিদ দেওয়ার জন্য এটা বলা হয়েছে। আমাদের শরীয়তে কোথাও বলা নেই যে মহিলাদের শিক্ষা বারণ। কারণ আমরা যদি আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দেখি, ওনার কনিষ্ঠ যে স্ত্রী ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, উনি অনেক জ্ঞানের অধিকারী ছিলেন। যে উনি মুসলিম সমাজকে, বিশেষ করে মেয়েদের যাবতীয় রুলস অ্যান্ড রেগুলেশন যে শরিয়াতে আছে, একমাত্র ওনার মাধ্যমেই প্রকাশ হয়েছে। প্রায় উনি নানা করে 2222টা বা 20টা মতান্তরে এরকম হাদিস উনি মুখস্থ রেখেছেন, যেটা ইলমের একটা বিশাল ভান্ডার। কিন্তু এই আবহে কি বলছেন ভারতের পড়ুয়ারা? এরকম ইন্ডিয়াতে কোনো কিছুই চালু হবে না। কেন হলে আমরা কি করব? আমরা তো আর ঘরে বসে থাকতে পারবো না। আমাদেরও তো পড়াশোনা করার ইচ্ছা আছে, কিছু করার ইচ্ছা আছে, ওই জন্য তো ইউনিভার্সিটিতে আসা। শিক্ষার বিষয় আছে, ঘরে থেকে তো ইসলাম সম্পর্কে জানতে পারবো না যদি না বাইরেই বেরোই। শিক্ষা তো সবার কাছে আগে। মহিলারা যদি না শিক্ষায় পায়, তাহলে পরবর্তীকালে সেই শিক্ষাটা ছেলেমেয়েদের বা দেবে কীভাবে, যদি না তারাই যদি না শিক্ষিত হয়? এটা তো একদমই ঠিক নয়, কারণ আমরা মহিলা, আমাদের সব দিক থেকেই স্বাবলম্বী হতে হয়। কিন্তু যখন আমরা স্বাবলম্বী আমাদেরকে হতে দেওয়া হচ্ছে না, আবার প্রশ্ন করার সময় বা কোনো মেয়ে দেখার সময় কিন্তু স্বাবলম্বী কতটা হয়েছে সেটা জানতে চাইছে। তো তাহলে আমি চাইবো যেন কোনো মহিলাকে আটকে রাখা না হয়, সবাই স্বাবলম্বী হোক। কারণ আমাদের একদিন বিয়ে হবে, সন্তান হবে, তাদেরকে তো শিক্ষা দিতে হবে। যদি আমরাই শিক্ষা গ্রহণ না করি, তাহলে তাদেরকে শিক্ষাটা কোথা থেকে দেবো আমরা? আমি নোটিফিকেশানটা পড়ে একটাই জিনিস বুঝতে পারলাম যে ওরা মহিলাদের যে অধিকার, সেই অধিকার নিয়ে অ্যাকচুয়ালি ওরা কথা বলেছে। যে কি একটা মহিলা সে কিভাবে চলাফেরা করবে, সে কিভাবে স্কুল কলেজে যাবে, বা তার সে যেতে গেলে তার যে ড্রেস আপটা কেমন হওয়া দরকার আছে, এই সমস্ত জিনিস নিয়ে ওরা একটা ফতোয়া জারি করেছে। আরও অনেক কিছু জিনিস আমি দেখলাম, যেটা নাকি যে একটা পারস্পরিক একসঙ্গে থাকতে গেলে কিছু জিনিস দরকার আছে। যেমন হয়তো আমি একটা বাড়ি করছি, সেই বাড়িতে আমাকে আমার প্রতিবেশীর জন্য কিছু একটা ডিস্টেন্স দেওয়া দরকার আছে। সেই বিষয়ে কিছু নোটিফিকেশান আমি দেখলাম। যখন রান্না করবে তখন কি করতে হবে না, জানালাটা খোলা রাখা যাবে না, অ্যাকচুয়ালি এটাই। কিন্তু প্রফেশনভাবে যখন কেউ রান্না করবে এভাবে তো কেউ থাকতে পারে না। কিন্তু একটা মেয়ে হঠাৎ করে কাউকে দেখলে সে কোনোদিন অ্যাটাক হয় না। যে আমি একটা পুরুষকে দেখলাম জানালা থেকে, হয়তো হ্যাঁ দীর্ঘদিন ওটা যখন কন্টিনিউ হতে থাকবে, তারপর একটা কি হয়ে যাবে না, অ্যাট্রাকশন তৈরি হবে। বাট তার আগে কোনোদিনও হয় না এটা। এই সমস্ত জিনিসের ক্ষেত্রে কোনো জায়গায় বাধা দেওয়া হয় না। বাট একটা জিনিস, যে তাদেরকে পর্দার সহিত তাদের জায়গাকে ঠিক রেখে
তারা পড়াশোনা করবে বা এটা ওটা কাজ করবে জরুরত, এটা কোনো সমস্যা নেই। সেই হিসেবে জানালা খোলা রাখলে এটা আমার মনে হয় না কোনো সমস্যা। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।